বাড়ি যশোর, তোমার বাড়ি কই? গরম কিন্তু ধরেছে সেই রকম। তারপরেও দেখো শাড়ি পরে করছে অভিনয়। জীবনটা শুধু অভিনয় আর অভিনয়। এই অভিনয়ের পালা থেমে যাবে কখন? যখন জীবনের তরি থেমে যাবে, জীবনের তরি যখন ঘাটে পৌঁছে যাবে, তখনই হয়তো এই অভিনয়টা আর থাকবে না। ইস, হাই যে মানুষ আমরা, তাই না? আমরা মানুষ, আমরা ওই পাখির চেয়েও নগণ্য। পাখির তো থাকার জায়গা থাকে, পাখি যে কোনো জায়গায় কিন্তু যে বসবাস করতে পারে, ফুটটুস করে যে কোনো ঘরের কোনায় যে এসে বসতি স্থাপন করতে পারে। কিন্তু আমরা দেখো, আমরা পাখির চেয়ে অধম। কারণ মানুষ, আমরা যখন এক জায়গা থেকে আরেকজন চলে যায়, কিছু কিছু ভাইয়েরা বিদেশে থাকে, তারা কখনো মানে আত্মীয় পরিজন যে কী হয়েছে কী ঘটছে তারা কিছুই জানে না। তাহলে কি বলো, পাখির চেয়ে কি আমরা খারাপ না? অবশ্যই আমরা খারাপ। পশু পাখি সবাইকে খোদা সেই সুযোগ দিয়েছে আত্মীয় পরিজন নিয়ে বেঁচে থাকার। যদিও তারা প্রাকৃতিক দুর্যোগে পাখিরা কিন্তু অনেক স্ট্রাগল করে, কিন্তু তারপরে যে দেখো তারা শান্তিতে আছে। কিন্তু আমরা মানুষ, আমরা কিন্তু এক বিন্দু মাত্র কখনো শান্তিতে নেই। কারণ প্রতি পদে পদে আমাদের স্ট্রাগল করতে হচ্ছে খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, সাজ পোশাকের জন্য, আসবাবপত্রের জন্য, দামি দামি গহনার জন্য আমাদেরকে ফাইট করতে হচ্ছে। কিন্তু ওই যে পাখিরা, তারা কিন্তু মোটেই চিন্তা করে না, তারা মোটেই ভাবনা করে না। অথচ প্রতিদিন কিন্তু তারা আহার পাচ্ছে, প্রতিদিন তারা খেতে পারছে। তাহলে কি আমরা শ্রেষ্ঠ জীব হয়েও আমরা কিন্তু ভালো নেই? ওই পাখিদের চেয়েও কিন্তু আমরা ভালো নেই। এই জন্য কখনো পাখিদেরকে মনে করবো পাখির চেয়ে আমরা অধম। আমরা মানুষ, আল্লাহ তাআলা পাখিদেরকে অনেক ভালো রেখেছে, আমাদেরও ভালো রেখেছে, নিশ্চয়ই এটা অস্বীকার করার কথা না। কিন্তু আমাদেরকে বলেছে তোমরা কষ্ট করে খাও, বুকে বুকে সরি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করো, পরিশ্রম করো, তারপরে তুমি খাবার খাও। কারণ আমরা তো খাবারের জন্যই বেঁচে আছি, আমাদের শত পরিশ্রম হচ্ছে খাবারের জন্য। তো অবশ্যই আমরা চিন্তা করবো যে পশু পাখি, তাদের চেয়েও কিন্তু আমরা কঠিন অবস্থায় বসবাস করি, যেখানে আমরা কিন্তু ধারণা করতে পারি না যে আমরা কতটা কঠিন অবস্থায় থাকি। কিছু কিছু মানুষ আছে যারা আহারই পায় না, অথচ যে দেখো সেই পাখিরা কিন্তু প্রতিদিনের আহার তারা পাচ্ছে, অনাকাঙ্ক্ষিতভাবে আহার তারা পাচ্ছে এবং তারা খেতে পায়। আর আমরা মানুষ, আমরা পাইনি খেতে। হায় রে বিধাতার নিয়ম, তাই না? অনেক কঠিন নিয়মের ভিতর আমরা বদ্ধ আছি, যে নিয়ম থেকে একমাত্র মৃত্যু ছাড়া এই নিয়ম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। তবে সবসময় খোদাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। শ্রেষ্ঠ জীব হিসাবে তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সমস্ত কিছু কর্তৃত্ব করার অধিকার তিনি আমাদের দিয়েছেন। এই জন্য অবশ্যই আমরা তাকেও ধন্যবাদ দিব। তো বন্ধুরা, সবাই কিন্তু বেশি টেনশন নেব না, বেশি চিন্তা করার কোনো কিছু দরকার নেই। তো তুমি যতটুকু ভালো আছো, তুমি যতটুকু তোমার আছে তাতেই তুমি সন্তুষ্ট থাকো এবং ততটুকু নিয়েই তুমি সুখী থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক করে দিও।